পর্যবেক্ষণ বা মন্তব্য এগুলো হচ্ছে আদালতের অঙ্গ, সওয়াল জবাব। সেখানে নানা রকম কথা হতে পারে, মন্তব্য হতে পারে। আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে রায়, অর্ডার। আপনারা যে মন্তব্য বা ইত্যাদি কথা বলছেন, রায় তার কোনো রিফ্লেকশন নেই। ফলে এটা অনেকটা ন্যারেটিভও হতে পারে, কে কোন পর্যবেক্ষণটা উপরে তুলছেন, কে কোন পর্যবেক্ষণটা নিচে নামাচ্ছেন, কে কোন মন্তব্যটা উপরে তুলছেন, কে কোন মন্তব্য নিচে নামাচ্ছেন। এগুলো দিয়ে তো মানে মানে আইনের কি সম্পর্ক? এসব আইন নিকষ তথ্য প্রমাণ এসবের উপর দাঁড়িয়ে থাকে। ফলে মাননীয় বিচারপতির যদি কোথাও কোনো পর্যবেক্ষণ বা মন্তব্য থাকে, সেই নিয়ে আমি অন্তত মন্তব্য করার পাল্টা আমি নিজেকে তার মানে ঠিক উচিত সমীচীন বলে আমি অন্তত মনে করি না। এতগুলো মামলা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে আপনারা যে প্রক্রিয়া শেষ করতে পারবেন না? দেখুন, সেটা তো এসএসসি আমাদের সুপ্রিম কোর্ট একটা নিয়ম, একটা সময় বেঁধে দিয়েছে, এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে যাতে কোনোভাবে কেউ বাধা না সৃষ্টি করে সেটাও একই সঙ্গে রায় বলা হয়েছে। ফলে এসএসসি কিভাবে করবে, কবে করবে, সেটা এসএসসির উপরে ছাড়ুন না। এসএসসি তারা যেভাবে পরীক্ষা নিয়েছে, ভারতবর্ষে কোথাও কোনো স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা নিয়েছে বলে আমার জানা নেই। প্রশ্ন উঠছে মানে কি, কোনো প্রশ্ন মানে সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণে মামলা। দেখুন, আমি আবার বলছি, আগেও আপনাদের বলেছি, মামলা থেকে বা মামলা করা নিয়ে আমরা কি মন্তব্য করতে পারি? মামলা হলে মামলা হবে, যদি সেটা বিচারপতি গ্রহণ করে সেই মামলা সওয়াল জবাব হবে। এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায়, যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে। আমরা তো গভীরভাবে আশাবাদী, মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের যে সময়সীমা বেঁধে দিয়েছেন, এবং বোধহয় বোঝাই যাচ্ছে সময়সীমা তার বেঁধে দেওয়ার পক্ষে, এবং যেভাবে তাদের মামলা, তাদের যে রায়, সেটা হচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে সুপ্রিম কোর্ট নজর রেখেছে। আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে, এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা, এই যে প্রসেস, নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে, সেটাকে নিশ্চিতীকরণ করা। দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে, দাগিদ ইতিমধ্যে একটা লিস্ট বার করেছে এসএসসি মাননীয় সুপ্রিম কোর্টের কথায়। এবং আমার কাছে যতদূর খবর, আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মোতাবেক আজকে এই এখন বাজে 12টা, পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে দেবে। ওই টেন্টেড যে লিস্ট, সম্পূর্ণ লিস্ট বার করবে। অর্থাৎ আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসি, সেটা অক্ষরে অক্ষরে পালন করছে, এবং আমরা এখনো এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে শেষ করার ব্যাপারে শুধু আশাবাদী নয়, বদ্ধপরিকর।